স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আপনার যদি স্বাস্থ্য ঠিক না থাকে টাকা পয়সাতে কি করবেন? কি আপনি প্রতিদিনই আসেন এখানে? প্রতিদিন আমি আর এই যে গৌতম বাহ। দুজন থাকবই, তারপরে মিঠুনও থাকে, কিন্তু গৌতম থাকবেই। না, আপনাকে তো আমি দেখি প্রতিদিন বৃষ্টি হলেও দেখি ছাতা নিয়ে চলে আসেন। একদম একদম ঠিক আছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে মাঠটা এত সুন্দর লাগে। হ্যাঁ। যদি আসেন কোনোদিন দেখতে পাবেন। বাহ বাহ বাহ, খুব দারুণ ভালো, দারুণ খুব লাগে। ভালো। তারপরে আপনার ভিডিওগুলো আমি দেখি। হ্যাঁ, সেদিন বানেশ্বরের একটা ভিডিও করলেন, ওটাও দেখলাম। হ্যাঁ, মিঠুনের গাড়িতে করে ঘাগরা যাচ্ছেন জল দেখতে, সেটাও দেখলাম। হ্যাঁ, কালকে কুচবিহারের ভিডিও পেলাম একটা। ভিডিওগুলো দেখে এত মানে ভালো লাগে, মন মানে ভরে যায় দেখে দেখে। তাই ধন্যবাদ। ভিডিও ভালো লাগার জন্য ধন্যবাদ, তাই না? ভাইরাল হই বা না হয় কোনো দুঃখ নাই, তাই না? যারা ভিডিও দেখে ওরা তো ভালোই বলে, প্রশংসা করে, এটাই তো যথেষ্ট। 100 বার। আর একটা কথা কি বলেন তো, আমি যেখানে যখন যাই সেখানেই ভিডিও করি, আলাদা করে ভিডিও করার টাইম আমি বের করি। খুব ভালো, খুব ভালো। কেমন আছেন আপনি? আপনার সাথে তো অনেকদিন পরে দেখা খুব হলো। ভালো আছি। আমি সপ্তাহে 2 দিন আসি। সপ্তাহে আর 2 দিন? বাকি দিন তো সময় পাই না আমি আসার জন্য মাঠে। আপনি তো দেখি কোচিং ক্লাসের মতন সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। কারণ কি করব, ব্যবসা সামলাতে হয়। হ্যাঁ, ব্যবসা না সামলালে হবে না। একদম একদম। আজকে ওয়েদার এত সুন্দর, খুব সুন্দর weather হালকা আছে। হালকা বাতাস, তার মধ্যেও কিন্তু এতটা ভিড় নেই আজকে না। শরীরচর্চা কেন্দ্রে। আর শরীরচর্চা কেন্দ্রের মানে যেটা মানে আগ্রহ মানুষের মধ্যে মানে কমে গেছে, তাই না? কি বলেন না, কমে নেই। গৌতম? বল। গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিং। সঞ্জয় দাকে বললাম তুই তো প্রতিদিন আসিস, কেউ না আসলো তোকে পেয়ে যাবে। 1 মাস পরে আজকে আসলো। মাস্টারমশাই কেমন আছেন? ভালো আছি স্যার। আপনি আসেন না কেন? এসে একবার চলে গেলাম, আবার ছেলেকে পৌঁছে দিয়ে এখানে আবার কারণ আজকের কথা বলছি না, এমনি প্রতিদিন তো দেখা হয় না আপনার সাথে। মাঝে সকালবেলায় আমাদের ডিউটি। ও, সকালবেলা ডিউটি থাকে মাস্টারমশাই। আর এই যে ফুটবল খেলা হচ্ছে, ওইদিকে মিঠুন বুকডাউন মারতেছে, এইদিকে আমাদের কুণ্ডুবাবু মোটামুটি প্রতিদিন আসে, শুধু যেদিন বেশি বৃষ্টি হয় সেদিন আসে না। আপনার ছেলে দুজন একসাথে আজকে চলে আসছে। মাস্টারমশাই স্কুলের জন্য আসতে পারে না প্রতিদিন, সকালবেলা স্কুল কি করবে, তাই না? বাবুল হাজারির ছেলে, ওই বাবুল। হ্যাঁ, বৃষ্টিও হয়, স্কুলও তো থাকে না। এই যে ওর বাবা। আজকে আবার 1 সপ্তাহ পরে সঞ্জয়দার সাথে দেখা। আপনি তো 1 সপ্তাহ পরে আসলেন। 1 সপ্তাহ। এই সঞ্জয়দা কিন্তু পুরো সপ্তাহের ব্যায়ামটা একদিনে করে। কি করব বলেন, সময় পাই না। সকালবেলা তো মার্কেটে চলে যাই। আচ্ছা, আপনি কি প্রধানমন্ত্রীর থেকে বিজি? প্রধানমন্ত্রী হচ্ছে একরকম, আমি আর এক রকম। প্রধানমন্ত্রী এত ব্যস্ত, সবার থেকে বেশি ব্যস্ত, তারপরে উনি শরীরচর্চা করে। কারণ স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আপনার যদি স্বাস্থ্য ঠিক না থাকে টাকা পয়সাতে কি করবেন? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কি বলেন বন্ধুরা? কমেন্টে জানাবেন প্রতিদিন শরীরচর্চা করা উচিত কিনা, একটু কমেন্টে জানাবেন। আজকের এই পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরছি। মোটামুটি ভালোই লোকজন আছে, গৌতম তো আছেই, গৌতম তো প্রতিদিন আসে। তাই সঞ্জয় দাকে বললাম কেউ না থাকলে গৌতমকে পেয়ে যাবেন আপনি, কোনো চিন্তা নাই। হ্যাঁ, আর আমাকেও পাইতে পারেন 99%। হ্যাঁ, একদম। তাই বলছি, বৃষ্টি হলেও যেদিন ছুটি পান চলে আসবেন, কি বলেন? তাই করব, যেদিন ছুটি আছে ছাতা নিয়ে চলে আসবো একদম একদম। মাঠে। যাওয়ার সময় হেঁটে যাবেন, একটু আগে চলে যাবেন, তাই না? হ্যাঁ। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা। ভালো থাকবেন, টাটা।